আজকের এই মাহফিল শুরু তো হয়েছিল 15ই ডিসেম্বর, কিন্তু এটা ঘড়ির কাঁটায় সময় অতিক্রম হতে হতে এখন ঘড়ির কাঁটা 12টার সীমানা অতিক্রম করে আরো দূর অগ্রসর হয়ে গিয়েছে। ক্যালেন্ডারে এখন আর 15ই ডিসেম্বর নয়, এখন চলছে হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমরা জানি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এখন কিছু তো বলতে হয় নাকি? আমাদের একটা সমস্যা কি জানেন, এখন যদি 16ই ডিসেম্বর সম্পর্কে কিছু বলি, কালকে দেখা যাবে একদল বলতেছে হুজুর ওয়াজ করবে 16ই ডিসেম্বর নিয়ে, হুজুর বলে কেন? যদি না বলি তাহলে বলবো 16ই ডিসেম্বর হুজুর ওয়াজ করলো, স্বাধীনতার কথা কিছু বললো না কেন? এখন আমরা স্বাধীনতার কথা বললেও সমস্যা, স্বাধীনতার কথা না বললেও সমস্যা। আমরা একটা বললাম শিরকের বিরুদ্ধে, কেউ কেউ প্রশ্ন তুলল হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না কেন? দুর্নীতির বিরুদ্ধে বললাম, কয় সুদের বিরুদ্ধে বলে না কেন? সুদের বিরুদ্ধে বললাম, কয় ঘুষের বিরুদ্ধে বলে না কেন? আবার ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর অফিসার কয় ঘুষের বিরুদ্ধে বলে কেন? মোহতারাম হাজিরিন, কথা হলো এটাই যে আসলে যদি উলামায়ে কেরামের কাছ থেকে জাতি তাদের দিক নির্দেশনা নিজেদের ইচ্ছা মতো আর পছন্দ মতো নিতে চায়, তাহলে উলামায়ে কেরামের কথার দ্বারা, কোরআন এবং হাদিসের কথার দ্বারা সে জাতি প্রকৃত উপকার এবং কল্যাণ হাসিল করতে পারবে না। আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন, তো ডাক্তার সবসময় আপনাকে শুধুমাত্র মিষ্টি মিষ্টি সিরাপ দিবে খাওয়ার জন্য ঔষধ হিসেবে, এরকম আশা করাটা আপনার বোকামি। আপনাকে আপনার রোগ অনুযায়ী, রোগীর যেই সমস্যা, রোগীর যেই রোগ, সেই রোগ চিহ্নিত করে তার জন্য যেই ধরনের ঔষধ প্রয়োজন সেই ঔষধ ডাক্তার প্রয়োগ করবে। রোগী যদি আরোগ্য চায় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে তার চিকিৎসা গ্রহণ করতে হবে। কখনো কোনো ঔষধ মিষ্টি হবে, হতে পারে কখনো ভিটামিন সি দিবে, খাইতে খুব মজা লাগবে, আবার কখনো এমন ঔষধও দিবে যেই ঔষধটা খুব তিক্ত লাগে, তিতা লাগে, মজা লাগে না। আপনাকে যদি আরোগ্য লাভ করতে হয়, সুস্থতা যদি হাসিল করতে হয়, তাহলে শুধু ভিটামিন সি মিষ্টি ট্যাবলেট খাবেন আর তিক্ত ক্যাপসুলটা আপনি খাবেন না, তাহলে এই ডাক্তারের দ্বারা কোনোদিনও আপনার প্রকৃত চিকিৎসা হবে না। এটা সমস্যা ডাক্তারের নয়, সমস্যা রোগীর। এখন রোগী যদি ডাক্তারকে বলে দেয় যে ডাক্তার সাহেব আমাকে এই এই ঔষধ দিবেন, রোগী যদি ডাক্তারকে বলে দেয় আমারে এই এই ঔষধ দিবেন, এগুলো দিবেন না, তাহলে সেই রোগীর কথা অনুযায়ী যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারও প্রকৃত ডাক্তার নয়, আর ওই রোগীও প্রকৃত কোনোদিন ডাক্তারের চিকিৎসার দ্বারা কল্যাণ হাসিল করতে পারবে না। উলামায়ে কেরাম জাতির আধ্যাত্মিক চিকিৎসক, জাতির আত্মার চিকিৎসক, আর সেই আত্মার চিকিৎসার ফর্মুলা হলো কোরআন সুন্নাহয় বর্ণিত আছে। কোরআন সুন্নাহর বর্ণনা অনুযায়ী জাতিকে চিকিৎসা করতে হবে। সেই চিকিৎসা করতে গিয়ে কখনো রোগীর কোনোটা মনোপুত হবে, কখনো রোগীর কোনোটা মনোপুত হবে না। রোগীর মনের চাহিদা দেখে আর রোগীর মনস্কামনা দেখে যেই ডাক্তার চিকিৎসা করে সেই ডাক্তারের দ্বারা আর কিছু হতে পারে, প্রকৃত অর্থে রোগীর কল্যাণ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই আলেম সমাজের কাছ থেকে গোটা জাতিকেই নির্দেশনা গ্রহণ করতে হয়, এবং আলেমদের দায়িত্ব হলো জাতির টপ টু বটম, একেবারে সর্বোচ্চ শ্রেণী থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে দেশের মধ্যে, জাতির মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে, যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হবে, সেই বিচ্যুতি, সেই ভুল ত্রুটি সম্পর্কে জাতিকে সতর্ক করা, জাতিকে সংশোধন করা,
জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া এটা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি।